নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব ভাঙর মাছ দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়ে। আর আমি এই রেসিপি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে এই রেসিপি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি মাছ পরিমাণ মতন কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতন বেগুন নিয়েছি, পরিমাণ মতন আলু নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতন বড়ি, আর এখানে নিয়েছি পরিমাণ মতন জিরে, কালো জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমে জিরেটাকে হালকা ফোড়া একটু ভেজে নামিয়ে রাখবো। নিয়েছি, নামিয়ে ফেলবো জিরেটা নিয়েছি। এখানে মাছটা ভাজার জন্য পরিমাণ মতন এখানে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো, সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া থাকতে শুরু করেছি। এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। এই যে আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আমি আর এই মশলাটা পুরোটাই করবো হালকা পাতলা করে, আর পুরোটাই করবো ভাজা মশলা দিয়ে। আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে এই গরমের দিনে। আর কোনো কিছুই করতে লাগবে না, একটা রেসিপিতেই পুরো কমপ্লিট হয়ে যাবে। হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমি এবার মাছগুলো এক এক করে উল্টে দেবো, আর মাছগুলো আমি পুরো লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর আপনারা এইভাবে একবার আলু সিদ্ধ করে পাতলা করে ভাজা মশলা দিয়ে ঝোল করে দেখবেন, খুবই ভালো হবে। লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। একই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নামিয়ে রাখবো। হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, আমি নামিয়ে ফেলবো। আমি বেগুনগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। করার জন্য বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। এইদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে ফেলবো। সেটা ভেজে রেখেছিলাম, সেটাকে একটু গুঁড়ো করে নেব। জিরের গুঁড়ো করে নিয়েছি। একই তেলের মধ্যে আমি গোটা জিরে, কালো জিরে সোমবার দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে নিলাম, মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে ফেলবো। এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন। তো আমি পাতলা ঝোল করবো, ওর জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। এই যে ঝোল ফুটতে উঠতে শুরু করেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছ, বড়ি আর আলু একসঙ্গে দিয়ে দেবো। নিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ আগে আমি এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে নাড়াচাড়া করে নেব। একবার এইভাবে রেসিপি করে খেয়ে দেখবে, খুবই ভালো হবে। বড়িওগুলোও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যেসব বন্ধুরা ফেসবুক চ্যানেলটা দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি একজন নতুন পরিবারের সদস্য, আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে ফলো করবেন।